আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই মিথ্যে নিয়মগুলো আমাকে দিয়ে দিদি কেন করাচ্ছে? আমার বোনের গৃহপ্রবেশ ওই বাড়িতে এমন মাথা উঁচু করে হবে যে ইন ফিউচার যেন আমার বোনকে কেউ কোনো কথা শোনাতে না পারে। দিদি, হাসপাতাল থেকে পালিয়ে কেন গেছিলিস তুই? কি হয়েছিল দিদি? ওরা সব কি কি কথা বলেছে তুই জানিস? বলুক না বলুক, আরো পুলিশ, সিআইডি, গোয়েন্দা যাকে ইচ্ছা ডাকার ডাকুক না, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, আমি থাকতে আমার বোনের অপমান কিন্তু আমি একদম সহ্য করব না। আরে বাবা, আমি আমার বোনকে বিয়ে দিয়েছি, বিদায় দেব আর নিয়ম কানুন গুলো পালন করব না, তাই কি কখনো হয়? কিন্তু আপনি এইভাবে এলেন কেন? কাউকে জানিয়ে আসতে পারতেন। আরে বাবা, আমার এরকম অবস্থা, হাসপাতাল থেকে ডাক্তারবাবুরা আমাকে এই অবস্থায় ছাড়তো নাকি? ওরা কি বুঝতো যে আমার বোনটা সদ্য বিয়ে হয়েছে, আমাদের মা নেই, মায়ের যা কিছু কর্তব্য সব তো আমায় করতে হবে নাকি? বোন, আমাকে কনকাঞ্জলি দিবি না? তুই খালি আমাকে বলতিস না, মা থাকলে এই হতো, মা থাকলে ওই হতো। মা নেই তো কি হয়েছে? আমি বা তোর মায়ের থেকে কম কিসে বল? এই মিথ্যে নিয়মগুলো আমাকে দিয়ে দিদি কেন করাচ্ছে? এবার বুঝতে পারছো তো তোমরা সবাই যে সব ব্যাপারে তোমরা ওভার রিয়াক্ট করো? উনি যা করেছেন নিজের বোনের ইমোশনের জন্য করেছেন। বেবাদি, আমার কথা শুনুন, অ্যাম্বুলেন্স বুক করা হয়ে গেছে, আপনি প্লিজ ব্লু মুন হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়ে যান প্লিজ। না 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 না, আমি আর কোনো হাসপাতালে ভর্তি হব না। ঋষি, তোমার মা বাবা বোধহয় এতক্ষণে চলে গেছেন, তাই না? ওনাদের মনে না আমাকে নিয়ে অনেক প্রশ্ন গো, তাই বলি কি, আমি আমার বোনের সঙ্গে ওই বাড়ি যাব, ওনাদের যাবতীয় প্রশ্নের জবাব দেবো আমি। কিন্তু একটা কথা জানবে, আমার বোনের গৃহপ্রবেশ ওই বাড়িতে এমন মাথা উঁচু করে হবে যে ইন ফিউচার যেন আমার বোনকে কেউ কোনো কথা শোনাতে